যেমন গুরু তার তেমন চালা। হ্যাঁ, আমি কথা বলছি নেইমার আর লামিনের ব্যাপারে। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে নেইমার কি। আমাদের জেনারেশনে যদি মেসি আর রোনাল্ডোকে আমরা একটু সাইড করে দিই, তাহলে নেইমারের কাছে অন্ততপক্ষে 5টা ব্যালন ডি তো থাকতোই থাকতো। দেখো, নেইমার সব পেয়েছে জীবনে, সব পেয়েছে, শুধু ওয়ার্ল্ড কাপ পায়নি আর একটা ব্যালন ডি পায়নি। এটা ওর জন্য খারাপ দিক। ইভেন ইভেন বলতে পারো ওর ন্যাশনাল টিমের সাথে টাইমটা খুব খারাপ গেছে, ঠিক আছে। মানে নেইমারের ভাগ্যটা এতটাই খারাপ, ওর ডিসিশন মেকিং এতটাই খারাপ, বার্সেলোনা ছাড়া হচ্ছে ওর সব থেকে বড় পাথ ছিল, ঠিক আছে। তো বেসিক্যালি কি হয়েছে, নেইমার যেই যেই পথগুলো দিয়ে গেছে সেই পথেই বলতে পারো লামিনও প্রায় কাছাকাছি চলছে। জানি না লামিনের লয়্যালটি বার্সেলোনার জন্য কতদিন খুব ভালোভাবে থাকবে, হয়তো কখনো না কখনো পয়সার জন্য বেঁকে যেতেও পারে, বাট স্টিল সেটা এখনো স্পেকুলেটিভ। বাট এদিকে দেখো লামিন জামাল কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচ মিস করছে, মানে ফার্স্ট 3-4টে ম্যাচ ও মিস করছে ওর ইঞ্জুরির জন্য। ইভেন তারপরে যখন ফিরবে ইনস্ট্যান্টলি তো ও ওই ফ্লোটা পাবে না যেটা ও চ্যাম্পিয়ন্স লিগে দিচ্ছিল। তো সময় লাগবে, ওয়ার্ল্ড কাপটা কতটা ভালো খেলতে পারবে লামিন সেটা নিয়ে অনেক ডাউটস আছে। হ্যাঁ, লামিনের বয়স এখন অনেক কম, 18-19 হবে, তো এখনো অনেক ওয়ার্ল্ড কাপ ওর জন্য অপেক্ষা করছে। বাট স্টিল মানে ও এই বয়সে যে জায়গায় চলে গেছে, তো ওর এই ওয়ার্ল্ড কাপটা খেলা দরকার ছিল। বাট হ্যামস্ট্রিং ইঞ্জুরি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাদের বার্সেলোনার টিমকে এই মুহূর্তে ওর জন্য ওকে ও না থাকার জন্য অনেক কিছু সাফারিংকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তো বেসিক্যালি এটাই, নেইমারেরও ভাগ্য ওয়ার্ল্ড কাপে কখনোই ভালো হলো না। অ্যান্ড সি যে মানে দেখা যাক লামিনেরটা কেমন হয়।